কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার ইতিহাস বহু পুরনো। আর এই সমস্যা শুরু হয়েছিল 1947 সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার সময়। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী কাশ্মীরকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়। তাদের ইচ্ছা অনুযায়ী তারা ভারতে বা পাকিস্তানে যোগ দিতে পারবে। তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং চেয়েছিলেন স্বাধীন থাকতে বা ভারতের সঙ্গে যুক্ত হতে, কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী পাকিস্তানের সাথে যুক্ত হতে চেয়েছিলেন। 1947 সালের অক্টোবরে পাশতুন উপজাতীয় আক্রমণের মুখে হরি সিং ভারতের সাথে যুক্ত হন এবং শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ। 1948 সালে জাতিসংঘ হস্তক্ষেপ করে এবং গণভোটের আহ্বান জানায়, কিন্তু বাস্তবে তার কখনো অনুষ্ঠিত হয়ে ওঠেনি। কাশ্মীর কার্যত ভাগ হয়ে যায়। তখন থেকে ভারত নিয়ন্ত্রিত অংশ হচ্ছে জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তান নিয়ন্ত্রিত অংশ আজাদ কাশ্মীর। এরপর 1965 সালে আবারও যুদ্ধ হয়। 1972 সালের সিমলা চুক্তির মাধ্যমে নির্ধারিত হয় বর্তমানের লাইন অফ কন্ট্রোল। কিন্তু সমস্যা রয়ে যায় অন্য জায়গায়। কাশ্মীরের 60% বেশি মানুষ মুসলিম। বহু মানুষ চায় স্বাধীনতা, আবার অনেকেই চান পাকিস্তানের সাথে যুক্ত হতে। 1987 সালের বিতর্কিত নির্বাচনের পর বিদ্রোহ তীব্র হয় এবং শুরু হয় সহিংসতা। 1989 সালের পর থেকে কাশ্মীরের সংঘাত ক্রমাগত চলছেই। 2016 সালে তরুণ জঙ্গি নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর আন্দোলন আবারও তীব্র হয়। তার মৃত্যুর পর শ্রীনগর সহ পুরো উপত্যকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে, নিহত হয় বহু মানুষ। 2018 সালের এক দশকের মধ্যে সবচেয়ে বেশি সহিংসতা দেখা যায় এবছরেই। কাশ্মীর রাজ্যে কোয়ালিশন সরকার ভেঙে যায় এবং দিল্লির প্রত্যক্ষ শাসন শুরু হয়। 2019 সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলা, যাতে প্রাণ হারান 40 জনের বেশি আধা সামরিক পুলিশ সদস্য। এই ঘটনার পর ভারত পাকিস্তানের মধ্যে ফের যুদ্ধংদেহী পরিবেশ তৈরি হয়। সর্বশেষ এবছরের 22 এপ্রিল ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের সশস্ত্র ব্যক্তিদের একটি দল পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়। এই হামলায় অন্তত 28 জন ব্যক্তি নিহত হন, যাদের মধ্যে পর্যটক ও সরকারি কর্মচারী উভয় ছিলেন। আহত হয়েছেন অনেকেই। এই ঘটনায় ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ করলেও পাকিস্তান এই হামলার বিষয়ে প্রতিবাদ জানিয়েছে। এখন বলা যায় আবারও ভারত পাকিস্তান সম্পর্ক যে কোনো সময় চাইতে খারাপ হতে চলেছে। আজও কাশ্মীর রয়ে গেছে অমীমাংসিত এক সংকটের নাম, যেখানে প্রতিটি মুহূর্তে সাধারণ মানুষের জীবন অনিশ্চয়তা আর আতঙ্কের মধ্যে কাটছে। প্রশ্ন হচ্ছে, কবে শেষ হবে এই সংকট, কবে কাটবে এই অনিশ্চয়তার আতঙ্ক? রাকিব হোসেন মিলন, নিউ নেশন, ঢাকা।